মুসাইদ আজ এমন সময় আমরা আছি, এমন জায়গায় আমরা আছি, শুধু আপনাদের মনকে সে কারবেলার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা দুটো কথা সমস্ত মাসায় পড়ার এই মুহূর্তে সময় নেই। গত দুদিন আগে ইন্টারভিউ দেখছিলাম ইরাক থেকে, যে বাসরাতে এক বিরিদ্ধা মহিলা, তার কাছে কোনো পয়সা ছিল না, মানে এই বছরের দুদিন আগে ঘটনা, তার কাছে কোনো পয়সা নেই, জোগাড় করতে পারেনি। বাড়ির খাদ্য ফেলে, বাড়ির হাড়ি, বাড়ির কড়া, বাড়ির গেলাস নিয়ে বাজারে চলে গেছে বিক্রি করবে, যাতে জায়রিনে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কিছু দিতে পারে যারা পায়ে হেঁটে যায়। আমাদের নারকেল কুড়িয়া কিংবা আমারও কিছু আপনাদের দেওয়ার নেই, কিছু দেওয়ার নেই। এসেছেন আপনাদের পায়ের ধুলো আমাদের মাথায়, বিশেষ করে গলাটি থেকে যারা এসেছে, এবং এই সাজ্জাদ যদি আপনাদের জুতো ঠিক করতে পারে আমাদের, তাহলে আপনাদের মতো আজাদারদের পায়ের ধুলো আমার মাথায়, আমাদের সকলের মাথায়। শুধু ভূমিকা হিসেবে কিছু বলতে চাই। প্রথম কথা যে আল্লাহ তাআলা শেফা দান করবে, শেফাআত করবে, এবং এই অধিকারটা আল্লাহ তাআলা যে পয়গম্বর ইসলামকে দিয়েছেন, কোথা থেকে দিয়েছেন? আমাদের সকলের রূহ আর ওয়াহ যখন আলামে আর ওয়াহে আল্লাহর আওরসের সামনে হাজির করেছিল, একটি লোক তক্তার উপরে তাজে শেফাআতকে রাখা হয়েছিল। আল্লাহর আওয়াজ আসলো, আদম এসো, এই তাজে শেফাআতকে নিয়ে যাও। সমস্ত আম্বিয়াদের রূহকে আল্লাহ আদেশ করলো, এসো নিয়ে যাও। সমস্ত আম্বিয়ারা আসলো, কিন্তু আল্লাহ একটা শর্ত লাগিয়ে দিয়েছিল, এ আদম, হে মুসা, এ ঈসা, এই তাজের শেফাআত নিতে পারো, পাশে একটা ডায়েরি আছে, এই ডায়েরি পড়ো, সই করো, তাজের শেফাআত নিয়ে চলে যাও। সমস্ত আরওয়াহ একটা একটা করে যখন সেখানে আসলেন, আসার পরে পৃষ্ঠাগুলো দেখছে, উল্টাচ্ছে, পাল্টাচ্ছে, কিন্তু এই পৃষ্ঠাগুলো ছিল ৭২ শহীদানের নাম এবং আরো অনেক কিছু। এক এক আদম দেখে, আল্লাহর কাছে অনুরোধ করে, হাত জোড় করে বলে যায়, মাবুদ, আমরা এই মুসিবতকে সহ্য করতে পারবো না, এই কারণে আমরা তাজের শেফাআত নিতে পারবো না। একবার যখন পয়গম্বর ইসলাম শেষে আসলেন, তো এতে লেখা আছে যে, দেখো আমার হাবিব, তোমার দিন যখন, দিনের উপরে যখন আবার মুসিবত আসবে, তখন আমার দিনকে বাঁচাবে। রুহে পয়গম্বর উঠে দাঁড়িয়ে বললো, ইয়া আল্লাহ, আমি হাজির। বললো, পড়ো পৃষ্ঠাগুলো। একটা একটা করে পড়তে পড়তে এমন জায়গায় এসে পৌঁছালো কি মনে করেন যে ৬ মাসের বাচ্চার বুকে, ৬ মাসের বাচ্চার গলায় তীর নিতে হবে, ১৮ বছরের যুবকের বুকে বর্ষা নিতে হবে। এমন পড়তে পড়তে পয়গম্বর ইসলাম রেখে চলে যাচ্ছে, তাজে শেফাআত নিতে পারলেন না। এরকম একটা মুহূর্তে আল্লাহর আওরস থেকে একটা ছোট্ট রূহ চলে আসলো। বললেন, না না, কোথায় যাচ্ছেন? বললো, হুসাইন, এই মুসিবত আমি সহ্য করতে পারবো না, আশা রাখি রেডি হয়ে যান, খুব কাঁদবেন। কেন আমাদের চেহারা দেখতে এসেছেন কে জানেন? ২-৩ দিন আগে যার আমরা জানাজা তুলেছি, চেহারা দেখছে আমাদের, আমাদের লেকচার শুনতে কেউ আসে না, শুধু বিবি সাকিনা আমার মা বোনদের মাঝখানে
কোন এক জায়গায় অবশ্যই বসে আছে, দেখছে যে আমার বাবা হুসাইনের জন্য কে কাঁদে। হ্যাঁ, যখন হুসাইনের রূহ আসলো, বললো নানা আপনি কোথায় যাচ্ছেন? বলো হুসাইন আমার দ্বারাই সম্ভব না কাজে শেফাআত গ্রহণ করার। বললো না না দাঁড়াও, আমি বলছি আপনি কাজে শেফাআত নেবেন। একবার হুসাইনকে বলল হুসাইন কি করে সম্ভব? হুসাইন আগে আসলেন, হে আল্লাহ আপনার দিনকে আমি বাঁচাবো, ফিরিস্তা উল্টাও পড়ো, সিগনেচার করে দাও। সিগনেচার করতে করতে এক জায়গায় আসলে কলেজা যদি থাকে এই বুকে আর পাথর যদি না হয় তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। একবার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ওই জায়গায় আসলো যে সব কিছু আমি গ্রহণ করব। 18 বছরের যুবকের কলেজা, 32 বছরের ভার হাত, 6 মাসের বাচ্চার গলা, সবকিছু আমি দিয়ে দেব। কিন্তু লেখা আছে যে 11ই মুহররমের পরে তোমার বোনের মাথা থেকে পর্দা কেড়ে নেওয়া হবে। এবারে বুঝুন যে পর্দার করা আছে আসলো না, হুসাইনের রূহ একটু পিছনে চলে গেল। আর যখন একটু পিছনে চলে গেল, একবার ইয়া আল্লাহ আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার বোন জাইনাবের মাথা থেকে চাদর চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। একবার যখন হুসাইনের রূহ পিছনের দিকে যাচ্ছে, দেখে আল্লাহর আওরস থেকে এক ছোট্ট বাচ্চি বড় কাপড়ের সামনে এসে আওয়াজ দিয়ে বলল, ভাই হুসাইন তুমি সরে যাবে না, তুমি 10ই মুহররমে শুয়ে পড়বে কারবালায়, আর আমি তোমার সঙ্গে মদিনা থেকে এসেছি, তোমার মুসিবত শেষ হয়ে যাবে কিন্তু তারপরে আমার মুসিবত শুরু হবে। ভাই হুসাইন ওয়াদা করে নাও তোমার প্রেম সহ্য করে নেবে। বাস এখানে আমি থেমে যাচ্ছি। তাজে শেফাআত পয়গম্বর ইসলাম নিলেন, আসেন মদিনায় আপনাদেরকে নিয়ে যায়। মদিনায় ইমামে হুসাইন প্রত্যেক দিন নানার কবরে যেয়ে কাঁদতেন আর বেহুশ হয়ে যেতেন। এত কাঁদতেন, বেহুশ হয়ে যেতেন। একদিন নানা স্বপ্ন এসে বলছেন, আমার হুসাইন তুমি এত পেরেশান কেন, এত পেরেশান কেন, এত কাঁদো কেন? একবার হুসাইন বললেন, না না জানেন কত ভালোবাসতাম আপনাকে, আপনি পৃথিবী থেকে যাওয়ার পর থেকে আমার আর মদিনায় ভালো লাগে না, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। নানা এই কারণে আমি কাঁদি। একবার নানা বললেন, হুসাইন আমি আল্লাহর রসুল হয়ে ওয়াদা করছি, আল্লাহর কাছে দোয়া চাবো, তোমাকে এমন একটি বাচ্চা আল্লাহ দান করবে যার নাম আলী হবে। সেই তালিকে একবার যখন দেখবে তো তোমার নানার চেহারা দেখতে পাবে, আর চলাকে যখন দেখবে তোমার নানাকে দেখতে পাবে। যাবেন তোর আলী একবার। যখন এই খবর মদিনায় ছড়িয়ে গেল, 1 বছর ধরে অপেক্ষা করছে কবে আসবে শাবিয়ে রসুল, অর্থাৎ রসুলের নকল। অপেক্ষা করতে করতে একদিন আলী একবার উম্মে লায়লার কোলে জন্ম নিলেন, পৃথিবীর বুকে আসলেন, মদিনাবাসীরা আসলেন, সবাইকে উপহার দিলেন ইমামে হুসাইন। এবং শেষ মুহূর্তে বিবি জাইনাব নিজের চাদর নিয়ে হুসাইনের কাছে আসলেন, হুসাইন আলী আকবরের মোবারক। হুসাইন বললেন, বোন জাইনাব আমি সবাইকে উপহার দিয়েছি, আমি তোমাকেও কিছু উপহার দিতে চাই, কি নেবে? জানেন কি বললেন? পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, এমন মা পৃথিবীর বুকে যদি অন্য কাউকে দেখাতে পারেন সেই মা সে হুসাইন। একবার হুসাইনের কাছে বললেন, ভাই যদি দিতে চাও তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় যে জিনিস
যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকে আমার কোলে দিয়ে দাও। 18 বছর পরে আমি তোমার এই যুবকের সঙ্গে আমার এক জোড়াও দিয়ে দেবো, অর্থাৎ আমার আউলে মোহাম্মদকে দিয়ে দেবো। একবার হোসেন বোনের চেহারা দেখলেন, হাত ধরলেন, উম্মে লায়লার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে দূর থেকে দেখে যে বিবি জায়নাব আসছেন। উম্মে লায়লা নিজের জায়গা ছাড়লেন, দাঁড়িয়ে গেলেন। কোলে আলী আকবর আছে। একবার বললেন, বিবি সালাম হোক আপনার উপরে। হোসেন বললেন, উম্মে লায়লা আমি সবাইকে আনন্দ দিয়েছি, গিফট দিয়েছি, উপহার দিয়েছি, কিন্তু জায়নাবকে উপহার তুমি দেবে। হোসেন দিতে পারেনি আলী আকবরকে। একবার বললেন, ভাবি কিছু দিতে যদি চাও পৃথিবীর বুকে তুমি এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে আমার কোলে দিয়ে দাও। আজ নেব আর 18 বছর ফিরিয়ে দেব, সঙ্গে এক জোড়া আমি দিয়ে দেব। এই কথা বললেন মা না। একবার মার কাছে প্রিয় কে হয়? সবচেয়ে ভালো মা কাকে বাসে? নিজের বাচ্চাকে না। একবার বাচ্চার দিকে দেখলেন, হোসেনের চেহারার দিকে দেখলেন, একবার জায়নাবের মুখের দিকে দেখলেন, নিজের কোলের বাচ্চাকে জায়নাবের হাতে দিয়ে বললেন, বিবি পৃথিবীর বুকে এর চেয়ে আমার কাছে প্রিয় জিনিস আর নেই। আজাদারও আসলো তোমার আল্লাহ। চোখে পানি এসে গেছে, কেঁদেছেন, মন কেঁদেছে। হয়তো আমার জন্য এটা যথেষ্ট, ছোট্ট করে আমি পড়ছি তাবুত বার হবে। কোনদিন দেখেছেন 18টা লাশ একসঙ্গে? না না, কোনদিন দেখেনি। একবার হয়তো দেখেছেন, কোন সময় হয়তো 2টো লাশ। আজ 18টি, আজ 72টি লাশ আপনার মাঝখান থেকে চলে যাবে। 18টি লাশে হাত রাখবেন, 18টি লাশে চুম্বন দিবেন। ওই যুবকের একটুখানি তস্করা শুনে নেন। একবার ওই সময় আসলো, 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে। সবে আসুন। একবার জানাতে জায়নাবের কাছে গেলেন হযরতে আলী। একবার 18 বছর পরে, খুবই সংক্ষিপ্ত করছি, 18 বছর পরে গেলেন খায়মার ভেতরে। ফুপু আম্মা সালাম আপনার উপরে। ফুপু সালাম করলেন, সামনে বসে গেলেন আলী আকবর। ফুপু আম্মা আপনার কাছে এসেছি, একটা জিনিসের আবদার করব। সেই আবদার করার কথা বললেন। জায়নাব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। বেটা আলী আকবর, 18 বছর ধরে আমি এই অপেক্ষা করেছিল আমার আলী আকবর আমার কাছে কিছু চাবে, আর আমি আমার আলী আকবরকে দেব। আলী আকবর, এটা কিন্তু মদিনা না, এটা কারবালা। এমন কোন জিনিস চাইবে না যে আমি আজ দিতে পারবো না। এই কথা বললেন আলী আকবর। আমার শোনা এটা। আলী আকবর ফুপুর পায়ের উপরে পড়ে গেলেন। ফুপু আম্মা, এমন কিছু আজ আমি চাইব না যেটা আপনি দিতে পারবেন না। ফুপু আম্মা বসলেন, আলী আকবরকে তুললেন, আদর করলেন। বেটা সেটা কি চাইবে? বললো, আগে আপনি আগে বলুন, আমার উত্তর দেন। বললো, বেটা কি? বললো, উত্তর প্রশ্ন হচ্ছে এই যে আপনি বলুন, আপনার দাদি, আপনার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত বেশি, না আপনার হুসাইনের ফজিলত বেশি, না আপনার ফজিলত বেশি? একবার বললেন কোথায় জায়নাব আর কোথায় ফাতেমা? তাহলে ফুপু আম্মা এবারে বলুন, আপনার ফাতেমা, আপনার মার বা আপনার ভাই হুসাইনের ফজিলত বেশি, না আপনার আলী আকবরের সম্মান বেশি? একবার ফুপু আম্মা বললেন, কোথায় হুসাইন আর কোথায় আমার আলী আকবর? একবার যখন এই কথা বললেন, কাঁদতে কাঁদতে আলী আকবর বললেন, ফুপু আম্মা, তাহলে আপনার আলী আকবরকে আপনার হুসাইনের উপরে কুরবানি করে দেন। একবার
যখন এই কথা বললেন ফুপু আম্মা অনুমতি দিয়ে দিলেন, ময়দানে চললেন। পিছন থেকে ছোট্ট একটি বাচ্চা যার নাম সেকিনা ছোট্ট ছোট্ট পায়ে এসে বললেন, ভাইয়া একটু দাঁড়াও, ভাইয়া একটু দাঁড়াও, ভাইয়া একটু দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখে আর কেউ না, ছোট্ট আদরের বোন সেকিনা। বললো, ভাইয়া চলে যাচ্ছ, আমার সঙ্গে আলবিদা করবেন না, চলে যাচ্ছ, যাও। একবার সেকিনা কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়া আমি এত ছোট, আপনি এত লম্বা চওড়া, আমার হাত আপনার গলায় যাবে না, ভাই অনুমতি যদি দাও তাহলে সেকিনা আপনার পায়ে একটু চুম্বন নিয়ে নেন। আমি একবার বললেন, বোন আমার, আরে তোর মাথা আমার পায়ে কেন, আয় বোন আমার, আয় আমার বুকে আয়। পেশারি একবারের সঙ্গে সেকিনার এই শেষ দেখা হয়েছিল। বাসার একটা জুমলা, তারপরে আনন্দ পার হবে, মুসিবত আপনারা শুনবেন, ইনশাল্লাহ চুপচাপ চোখ দিয়ে অশ্রু ঝরাবেন, তাবুত জিয়ারত করবেন এবং এটাই মনে করবেন যে আমার পরিবারের বাহাত্তর জন চলে যাচ্ছে। দেখো দেখো এই 24 পরগনার আজাদারা তোমার জন্য কি করছে। আমরা হয়তো সেই কারণে যেতে পারছি না, কিন্তু আপনার নামের কারণে, আপনার নামের সেই স্থানে এসেছি। একবার আগলি একবার বিদায় নিলেন, চলে গেলেন ময়দানে। যখন ডাকলেন বাবা আমার সালামতের উপরে, হুসাইন দৌড়াচ্ছে। এক মানুষ বললেন, হুসাইন দৌড়াতে দৌড়াতে খাইমার একটা দড়ি পায়ে বেঁধে হুসাইন পড়ে গেলেন, আর উঠতে পারলেন না। হামাগুড়ি দিতে দিতে আলী একবারকে ডাকে আর চলে যায়। আলী একবারকে ডাকে, বাবা বাবা বাবা, একবার তুমি কোথায় বাবা। চলে যেতে যেতে একবারের কাছে পৌঁছে যায়। মাসাইল সে পড়বে না, তাকে অনুমতি দিলে আলম বার হবে। একবার বাবার কাছে পৌঁছে গেল, আলী একবার কোথায় তুমি, আলী একবার, আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখো আওয়াজ দাও। আলী একবার, বাবা এখানে আমি। পৌঁছালে বুকে হাত আলী একবারের। এবার যুবক ভাইদের জন্য আমি বলছি, ভাই যুবক ভাইরা, 18 বছরের আলী একবার আর লম্বা চওড়া বর্ষা, যার বুকে প্রবেশ করেছে, সেই যুবকের অবস্থা কি হবে। বুকে হাত রাখবেন। ব্যাস হুসাইন আলী আকবরকে বললো, বেটা আলী আকবর, আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার লাশ তুলতে পারবো না। বেটা আলী আকবর একবার আমার গলা হাত দেবে, এভাবে ধরবে। আলী একবার হাত উঁচু করলেন, 2 হাত উঁচু করতে গিয়ে 1 হাত উঁচু করতে পারছে না। হাত এভাবে আমার দিকে উঁচু করে, মাথা উঁচু করে দেখেন, হাত এভাবে একটি জেলে আর 1 হাত এভাবে বুকে আছে। বেটা বুড়ো হয়ে গেছি আমি, আমার 2 হাত দিয়ে ধরে সাহায্য করো। হাত তুলছে না। হুসাইন বললেন, বাবা 2 হাত তুলে আমার গলা ধরো। হাত তুলছে, তুলতে পারছে না। একবার যখন হুসাইন বললেন, বাবা ইমামের হাত তোমার 2 হাত তোলো। আমি একবার হাত তুলছে, কাঁপছে হাত। বাস হুসাইনের নজর পড়লো বুকে। হুসাইন আর হুসাইন নেই,
হুসাইন একবার আলী একবার হিচকি নিচ্ছে। দ্বিতীয়বার তুলতে যাচ্ছেন, হিচকি আসছে। তৃতীয়বার যখন আমের হলো, হুসাইন বলল, বেটা তুমি কাঁদছো কেন? এক বৃদ্ধ মানুষ এটাও বলেছে যে বাবাকে বলল, বাবা আমি কাঁদছি না, কারবালার জমিন কাঁদছে। ইয়া আলী আকবার। ব্যাস 10 সেকেন্ডে তারপরে তাবুত পার করবে। যদি 10 সেকেন্ড বুঝতে পারেন, মরণের পরে কবরেও কাঁদবেন। এক ভাই বোনকে কতটা ভালোবাসে, এক বোন ভাইকে কতটা ভালোবাসে, এই ছোট্ট বাক্য থেকে বুঝবে। একবার ওরা তো মোট এক কাশি দেশে চিঠি দিলেন, সোগ্রাম চিঠি পড়লেন হুসাইন। একবার আলী একবার মদিনার দিকে ফিরে সালাম করলেন আর বললেন, প্রথম তো বললেন, বাবা আমি তো দেখতে পাচ্ছি না মদিনায় আমার বোনকে। বললো, হ্যাঁ ভালো করে দেখো, মদিনার বাইরে দেখে যে ওই জায়গায় যেখানে আলী আকবরকে সোগরা বিদায় দিয়েছিলেন পায়ের দাগ পড়ে আছে, ওই জায়গায় সোগরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কারবালার দিকে ফিরে আলী আকবরকে ডাকছে। আর ওরকম একটা মুহূর্তে আলী আকবর সালাম দিলেন, ও আমার বোন সোগরা, শেষ সালাম দিয়ে আমার কোথায় দেখলো? বুঝতে পারলো